প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হলো সায়নী ঘোষকে। রাস্তা ও নিকাশি নিয়ে রাজপুর সোনারপুর এলাকায় অভিযোগ বাসিন্দাদের। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়। লোকসভা নির্বাচন আসন্ন আর তার আগে প্রচারে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আজ প্রচারে বেরিয়ে তার সামনেই ক্ষোভ প্রকাশ করলেন সেখানকার বাসিন্দারা। রাজপুর সোনারপুর অঞ্চলে ক্ষোভ প্রকাশ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পণ। নির্দিষ্টভাবে স্থানীয়দের কি অভিযোগ? এবার স্থানীয় মানুষজন, বিশেষ করে যারা মহিলা রয়েছেন, তাদের যেটা স্পষ্ট অভিযোগ যে এলাকায় রাস্তার হাল বেহাল, পানীয় জলের সমস্যা রয়েছে, এছাড়াও নিকাশি নালা তার বেহাল অবস্থা, এবং এই নিয়ে পৌরসভাকে বারবার বলেও কোনো সমাধান সূত্র মেলেনি। এমনটাই অভিযোগ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ যখন রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারছিলেন। তখনই তার গাড়িকে লক্ষ্য করে তারা এই অভিযোগ করেন, এবং তাদের স্পষ্ট অভিযোগ যে বারবার তারা জানিয়েছেন যে এলাকার নিকাশি নালা কোনোদিনের জন্য সংস্কার হয় না, এবং তার পাশাপাশি রাস্তার হাল বেহাল রয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই এই গরম পড়তেই পানীয় জলের যে সমস্যা, সেই সমস্যার কথা তারা ক্ষোভ আকারে তুলে ধরেন। এবং সায়নী ঘোষ তিনি পুরো বিষয়টা শোনেন এবং তাদেরকে উত্তর দেন যে এই সরকার অর্থাৎ তৃণমূল সরকারই এই সমস্যার সমাধান করবে, এবং কিছুদিনের সময় চেয়ে নেন। সেই সময়ের মধ্যে এই এলাকায় অবশ্যই পানীয় জল, রাস্তা এবং তার সঙ্গে নিকাশি নালার কাজ অবশ্যই তৃণমূল সরকার করবেন। এবং এই নিয়েই যাদবপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন তিনিও কিন্তু এই অভিযোগ এলাকার মানুষের পাশে দাঁড়ান। তিনি জানান যে সাধারণ মানুষ যে ক্ষোভ দেখিয়েছেন সেটা স্বাভাবিক বিষয়, কারণ তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন তারা পানীয় জলের পাচ্ছেন না, এবং তার সঙ্গে রাস্তার বেহাল দশা। স্বাভাবিকভাবেই শাসক দলের কেউ যদি সেখানে যায় তারা সেখানে ক্ষোভ প্রকাশ করবেন। ধন্যবাদ অর্পণ। বাইরে বেরিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে নিয়ে যায়। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। আর কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? ড্রেন, জল পাসার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, আবার যদিও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সায়নী ঘোষ। কাজ চলছে, যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোঁড়াই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড, এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে